খাওয়াতে বসে গেছি। কুলু আমার কাছে অনেকবার গেছিল খাওয়ার জন্য, তা আমি আসিনি। আমি বলি কাজটা করে নি, তারপরে তোকে খাওয়াবো। খাওয়ানোটা খাচ্ছে কি দিয়ে? চিলি চিকেন দিয়ে ভাত খাচ্ছে, তাই তো কুলু? চিকেন স্টু আছে ওর মধ্যে। হ্যাঁ, চিকেনের গন্ধ না হলে খাওয়া যায় না, না? তোমরা তো আমার পরিবারের লোক, সব কথাটা তোমাদের সাথে শেয়ার না করলে পারি না। কেননা তোমাদেরও জানার প্রয়োজন যে রকি বলে একটা ছেলে আর কি, সে কোন ফ্যামিলি কোন পরিবারে জন্মগ্রহণ করেছে আমি সেটাই জানি না। তার মা বাবা তাকে কি শিক্ষা দিয়েছে সেটাও আমি জানি না, যে কোনো মানুষকে কিভাবে। ওই ছেলেটা যে রকি বলে বললাম, সে কোন ফ্যামিলিতে ভাবতে পারে না। তার মা বাবা কি শিক্ষা দীক্ষা দেয়নি, না পড়াশোনা করায়নি, যে কারুর সম্বন্ধে কিছু বলতে গেলে পাঁচবার ভাবতে হয়। আরে ভাই, তুই আমার কি দেখেছিস, তুই আমাকে এইসব কথাগুলো বলেছিস? আমি জানতাম যে ফেসবুকটা হচ্ছে একটা ভালো, কিন্তু কিছু মানুষের জন্যে আজকের নিজেদেরকে যে খারাপ কথা শুনতে হবে সেটাও ভাবতে পারি না। কেন রে ভাই, একটু ভালো করে ভিডিও করলে, ভালো কিছু সব কিছু করলে মানুষ তো ভালো সম্মানও দেবে, রাস্তাঘাটে বেরোলেও লোকে সম্মান দেবে। কিন্তু আমি যদি একটা খারাপ পোশাক পরে ভিডিও করি, সেখানে কি আমাকে সম্মান দেবে? সম্মান নিশ্চয়ই দেবে না। কিন্তু আমার মধ্যে তুই কি দেখেছিস রে ভাই? তুই এইসব কথাগুলো বলছিস? তোর ঘরে মা বোন আছে না নেই সেটাই আমি জানতে চাইছি। আর না যদি থাকে, একটু গিয়ে কোনো জায়গায় গিয়ে একটু শিক্ষা দীক্ষা নেই। না যদি তোর শিক্ষার অভাব থাকে, মা বাবা তো মনে হয় মানুষ করতেই পারেনি তোকে। তো আমি নাহলে মূর্খ মহিলা, পড়াশোনা জানি না, অশিক্ষিত, গ্রামের আনকালচার মেয়ে ছেলে, কিন্তু তোরা তো শহরেই থাকি, তোদের মধ্যে এইসব কি মতিগতি রে ভাই? তোর নামটা যে কে দিয়েছে এই রকি বলে, না মানে তোর রাস্তাঘাটে দাঁড়ানা, ওই রকস্টার যারা হয় না, রাস্তাঘাটে ফুটপাতেই দাঁড়ানোর তোর দরকার ছিল রে। ঘরে কেন আছিস আমি ভেবে পাই না, জামা কাপড় পরে। তোমরা বলো, তোমরা তো আমার পরিবারের লোক, যে আমার মধ্যেও কি দেখেছে এইসব যে একটা বাজে কমেন্ট করেছে। তোমরা আমার প্রোফাইলে গিয়ে একটু দেখে আসতে। যদি আমার ওই মোবাইলটা নিয়ে আসি তোমাদেরকে প্রোফাইলটা দেখাতে পারতাম, কিন্তু আমার রুচিতে বাঁধছে ওই প্রোফাইলটা কমেন্টটা দেখাতে তোমাদেরকে। মানে সে কী শিক্ষায় মানুষ হয়েছে আমি জানি না, সত্যি বলারও আমার ভাষা নেই আর কি। ওই কমেন্টটা যেভাবে কমেন্ট করেছে আমাকে ওই রকি বলে ছেলেটা, সে যদি মানুষের বাচ্চা হয়, তার মা বাবা যদি ভালো শিক্ষা দেয়, তাহলে কোনো মহিলাকে এইভাবে কমেন্ট করবে না। তার ঘরে যদি মা বোন থাকে, মা বোনকে এইসব ভাষাগুলো দিতে বলতে হবে এবারে। তাহলে কেমন লাগে দেখ এবারে। সুকুমনি ফেসবুক ব্লগে আবার চলে এসেছি। 18 এপ্রিল আমার ছেলের জন্মদিন। 18 এপ্রিল, আজকের 19 এপ্রিল। 18 এপ্রিল আমার ছেলের জন্মদিন। ভিডিওটা আমি তার পরের দিন আপলোড করবো। যে জন্মদিনে আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক আশীর্বাদ দিও তোমরা। আর আমার ছেলে যেহেতু বাইরে আছে, কেরালায় কাজে থাকে, আর এখানে তো নেই, তাও ফোন করে ওকে বলেছি, শুভেচ্ছা জানিয়েছি, ভালোবাসা বলেছি। তা একটা কথা প্রতিবাদ করেছিলাম, তোমরা কালকে আমাকে অনেকে সাপোর্ট করেছো। এইভাবে তোমরা আমার পাশে থেকো, যে পুরো মানুষের সম্বন্ধে খারাপ কথা বললে তার প্রতিবাদ। হ্যাঁ, তাকে ব্লক করে দিয়েছি, তোমরা বলেছো আমি করে দিয়েছি। কেননা তোর ঘরেও মা বোন আছে, এই নিয়ে বলেছি। আর কি বলবো, আর বলার আর কিছু নেই। আর তোমরা সবসময় আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমাকে উৎসাহ দাও ভিডিও করা। সত্যি আমার কালকে ওই
কথাটা শুনে মানে ওই কমেন্টটা শুনে আমার ভিডিও করার মনটাই চলে গেছিলো। মানে ভাবছিলাম আর ভিডিও করব না, সোশ্যাল মিডিয়ায় থাকবো না, এমন অবস্থা হয়েছিল। শুধু কাকিমা আমাকে বলছিল বলে যে না, তার প্রতিবাদ কর, প্রতিবাদ না করলে ওই ছেলেটা পেয়ে বসবে। তাই প্রতিবাদ করেছিলাম কালকের আমি তার জন্য। দিয়ে তোমরা অনেকে ভালো বলেছো যে ওকে আনফলো করে দাও, ওকে ব্লক করে দাও। কাকিমাকে বলতে বলে হ্যাঁ সবাই ভালো বলেছে, ওকে এ করে দাও। আমি বলি হ্যাঁ ওকে ব্লক করে দিয়েছি। আর তোমরা তো আমার মা, কেউ বোন হও, ভাই হও, কেউ দাদা কাকা, সবাই মানে যারা যারা আমার ভিডিও দেখো, মানে সমবয়সী, কেউ বয়স্ক, সবাইকে আমার আন্তরিকতা এবং ভালোবাসা। তোমরা আমার পাশে থেকো প্লিজ। তোমরা তো জানো আমি একজন গরিব অসহায় মা, যেমন তেমনি একটা গৃহবধূ। কতটা সংসার চালাতে গেলে কতটা কষ্ট, কতটা ট্রাগেল করে আজকের এই জায়গায় আসতে হচ্ছে তোমরা ভালো করে জানো। যে দুটো বাড়ি কাজ করি, তারপরে যাদের বাড়িতে কাজ করি বাচ্চাটাকে একটু স্কুলে নিয়ে যাওয়ার কথা বলছি। এখন সিদ্ধান্ত নিইনি। দাদা বারবার বলছে যে খুকু বাচ্চাটাকে তুমি নিয়ে আসা করো, কেন লোকের হাতে ছাড়তে চাইছে না। কেননা যেও বাচ্চাটা আমার সাথে ইয়ে হয়েছে, মানে আমার কাছে থাকে, খায় দায় আমার কাছে, আর কি মানে আমাকে ভরসা করে, তাই জন্যে বলছি। আমি বলি আচ্ছা ঠিক আছে দেখছি, এ কথাই বলেছি আর কি। একটা মা তো সন্তানকে যদি আসা যাওয়া করি, অনেক আমারও খুব ভালো লাগে। আর ওকে সত্যি আমি খুব ভালোবাসি বাচ্চাটাকে। আর খুব কুইট তো বাচ্চাটা, তোমরা তো জানো, দেখেছো। এখন ও ড্রয়িং ক্লাসে গেছিলো, ওকে আমি আনতে গেছিলাম, এনে তেল মাখিয়ে দিয়েছি, ওখানে স্নান করছে। তাহলে আর কিছু বলার নেই আমার। টাটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার পাশে থেকো প্লিজ। টাটা বন্ধুরা, এইটুকু বলার ছিল।